সেবার চাকরির জন্য শহরে গিয়েছিলাম চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য, কিন্তু কোনো হোটেল খুঁজে পাচ্ছিলাম না থাকার জন্য। অবশেষে খুঁজতে খুঁজতে আরেকটি হোটেলে গেলাম। জি, বলছিলাম এক রাত থাকার জন্য কোনো রুম কি খালি পাওয়া যাবে? কিন্তু হতাশ হলাম, এখানেও কোনো রুম খালি নেই। আমি অনেক অনুরোধ করতে থাকলাম, কিন্তু কোনোভাবেই রিসিপশন আমাকে রুম দিতে রাজি হলো না। আমি ফিরে আসছিলাম, এরপর হঠাৎ উনি ডেকে বললেন যে হ্যাঁ ঠিক আছে, একটি রুম আপনাকে দিচ্ছি, আপনি যখন এত অনুরোধ করছেন। এরপরে আমি সেই রুমে চলে আসি। রুম, হ্যাঁ বাবা, অবশেষে একটি রুম পেয়েছি একটা হোটেলে। আজ রাত থেকে কাল পরীক্ষা দিয়েই বাড়িতে চলে আসব। হ্যাঁ শোনো, চিন্তা করো না, একটি রুম অবশেষে পেয়েছি। রাতটা কোনো রকমে থেকে চলে আসব। এরপর আমি ওয়াশরুমের দিকে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। সেখানে যে আমি তো তাজ্জব, এত পুরাতন আর নোংরা ওয়াশরুম আমি এর আগে কখনো দেখিনি। সম্ভবত এখানে অনেকদিন কেউ থাকে না, এজন্যই মনে হয় আমাকে এই রুমটি তারা দিতে চাচ্ছিল না। এটা মনে হচ্ছে কোনো একটা পরিত্যক্ত রুম। যাই হোক, একেবারে কোনো জায়গা না পাওয়ার থেকে একটা মাথা গোঁজার ঠাঁই তো হলো আজ রাতের জন্য। দেখি পানি পড়ে কিনা ট্যাপ দিয়ে গোসলটা সেরে নিই। হঠাৎ আমি রুম থেকে কিছু একটা শব্দ শুনতে পেলাম যেন। রুমে তো আর কারো আসার কথা নয়, তাহলে হয়তো বা মনের ভুল হতে পারে। যাই হোক, অনেক ক্লান্ত তো, এজন্য মনে হয় এরকম হচ্ছে। দেখি রুমের দিকে যাই। থাক, একটা মাত্র রাতই তো, কোনো রকম কষ্টে পার করে দিই। এবার আমি রুমের ভিতরে গেলাম, কিন্তু আমার কাছে মনে হলো আমি সাদা কিছু একটা দেখতে পেলাম। রুমের ভিতরে প্রবেশ করার পরে আর কিছুই দেখলাম না। হয়তো বা একটা হ্যালোসিনেশন, কারণ আমি অনেক কষ্ট করে এসেছি জার্নি করে, তাই হয়তো বা টায়ার্ড, এজন্য এরকম হচ্ছে। কিন্তু আমি আবার একটা শব্দ শুনতে পেলাম, এবার ওয়াশরুম থেকে আসছে বলে মনে হলো। সত্যি রুমটা কেমন যেন ভুতুড়ে আর অদ্ভুত। এত পুরাতন একটা রুম, চারিদিকে আমি তাকিয়ে দেখতে থাকলাম, কোথাও কোনো মানুষকে আমি দেখতে পেলাম না বা কিছু দেখতে পেলাম না। তাহলে হঠাৎ হঠাৎ শব্দ আসছে কোথা থেকে? না, ওয়াশরুমে তো কেউ নেই। এসব মনের ভুল। হঠাৎ ফোন বেজে উঠলো, আমি ফোন তুলে কথা বলতে লাগলাম। ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসলো, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে কথা বলে? জীবনের অন্যতম ভয়াবহতার মুখোমুখি হলাম। আমি দ্রুত হোটেল রুম থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রয়োজনে রেল স্টেশনে রাত কাটাবো, তারপরে ওই হোটেলে আর নয়। বের হওয়ার আগে
রিসেপশনের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। এখন আর ফর্মালিটিস পালন করার সময় নেই। ওই লোকটাকে খুঁজে না পেয়ে আমি দৌড় মেরে হোটেল থেকে বের হয়ে চলে আসলাম জীবন রক্ষার জন্য। অভিজ্ঞতার সম্মুখীন হব, সারা জীবন ঘটনা মনে থাকবে। এটা ছিল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি বাইরে বের হয়ে চলে এসে রেল স্টেশনের দিকে রওনা হলাম।